আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে আমার শিফামা দেখেন গাড়ির ভিতরে ওঠার জন্য পাগল হয়ে গেছে। তো এই যে 2,500 চলে আসলাম আমরা। এখন দোলন ভাইয়ের দোকানে চলে যাব বাবার কিছু ওষুধ কেনার জন্য। তো আমি একটু ভিডিও করে নিচ্ছি। শিফা মা আমার কোলে নিয়ে ভিডিও করেছি। ও তো অত হাঁটতে পারে না, ও একটু হাঁটলে হাঁপিয়ে যায়, বলে যে মা ভালো লাগে না ওকে কোলে নেওয়ার জন্য, তার জন্য ওকে কোলে নিয়ে হাঁটতেছি। তো বাজারের ভিতরে নিয়ে হাঁটাও যায় না। তো এই যে চলে আসলাম ভাইয়ের দোকানে, এখন ওষুধ কিনে নিব। তো ওকে বলতেছিলাম মা তুমি একটু হাঁটো, তো একটু হাঁটতেছিল আমার হাতে ধরে। তো ওকে এখানে নিয়ে বসা দিব। দেখেন কত সুন্দরভাবে আমার শিফা মা বসে আছে। তো এখানে উঠবে, এখানে নাকি ও বসবে, তার জন্য আয়রাকে দেখে ও এই জায়গায় বসবে। তো এদিকে ভাইয়া ওষুধগুলো দিয়ে দিচ্ছে বাবার। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে ফুলগুলো এত সুন্দর, আমার শিফা মা দাঁড়িয়ে আছে, তো ফুলগুলোর একটু ভিডিও করে নিলাম। তো অনেক দোকানই আজ বন্ধ, কি কারণে তা জানি না। তো এই দোকানে চলে আসলাম। অনেক আগে এই দোকানে শিফা মার জামা কিনেছি দোকান থেকে। তো এই দোকানে আসলাম দেখার জন্য শিফা মার গায়ে জামা সুন্দর আছে কিনা। তো এই জামাটা উনি বের করে দেখালো, তো আমার কাছে একটু ভালো লেগেছে জামাটা। তো কয়েকটা জামাই খুলে দেখাচ্ছে আমাকে। তো শিফা মার জন্য 2টা জামা এখান থেকে নিয়ে যাব। তো এদিকে আবার মাছ বিক্রি করছে এক দোকানদার, রাখছে আর কি টাকি মাছগুলো। এদিকে আমার শিফা মার জন্য জামা 2টা কিনে নিয়ে নিলাম। তো ওনাকে বলতেছিলাম যে এই জামার সাথে প্যান্ট আছে কিনা। উনি বলতেছিল যে না থাকলে তো দিয়ে দিতাম। তো আমি আবার দুষ্টামি করে বলতেছিলাম যদি আপনার নাতিনের জন্য রেখে দেন। তো উনি বলতেছে যে না আমার নাতির নাই, নাতি আছে। তো এদিকে আমার শিফা মাকে বলতেছিলাম মা এই পুতুলগুলা ধরো, কোনোভাবেই রাজি হচ্ছে না পুতুলগুলা ধরবে, ওনাকে ভয় পায়। বলতেছে আম্মু ভয় পাই। আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন। এদিকে কেনাকাটা শেষ করে চলে যাচ্ছি। মার্কেটে এত লোকজন, কি বলবো, হাঁটা যায় না, মানুষের হাতে নাকি টাকা নাই। বাজারে গেলে বোঝা যায় কার হাতে টাকা আছে বা নাই। এদিকে মুরগি কেনার জন্য মুরগির বাজারে চলে আসলাম আমরা। তো মা এই জায়গা থেকে লাউয়ের বিচি নেবে, তো বিচি নিয়ে নিল। এদিকে মুরগির দোকানে চলে আসলাম, এসে দেখি কোনো লোকজন নাই, অনেকক্ষণ বসে থেকে তারপর মুরগি নিয়ে চলে আসলাম। তো এই জায়গা থেকে পোলাও চাল আর আয়রার জন্য দুধ কিনে নিল। তো আয়রা বসে আছে, মায়াও বসে আছে। তো কেনাকাটা শেষ, এখন কাঁচা বাজার চলে আসলাম, কাঁচা বাজার কিছু কিনে নিব। আমার আজকের ব্লগ ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফিজ।